সমুদ্রের পাড়ে এসে যদি ঢেউয়ের সাথে খেলা না করি তাহলে কি হয়? তো এই কারণে আমি ঢেউয়ের সাথে কতক্ষণ খেলা করলাম। মানে ঢেউ যখন সামনের দিকে আসে আমি তখন পিছের দিকে চলে যাই। তো এখানে আমাদের আর কি ফাইনালি এখন আমরা চলে যাব। অনেকক্ষণ এখানে ছিলাম কিন্তু আমাদের আর কি টাইম বেশি নাই, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এই কারণে আমরা সবাই আবার চলে যাচ্ছি। আর যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে কি কি দোকান আছে, কি কি খাবারের আইটেম আছে। তো আসলে অনেকে কিন্তু এখানে সমুদ্রের পাশে বসে খেতে অনেক ভালোবাসে, আবার অনেকে যে উপরে আর কি যে ইয়াগুলো আছে ওগুলোর মধ্যে খাবার খায় আর বসে বসে সমুদ্র দেখে। তো নিচের মধ্যে অনেক দোকান আছে, আবার উপরের সাইডেও অনেক দোকান আছে, যার যেভাবে পছন্দ সেভাবে আর কি খাওয়া দাওয়া করে, কেনাকাটা করে। তবে আমি বলবো যে এখানে বেশিরভাগ সামুদ্রিক জিনিস সেগুলাই আর কি বেশি পাওয়া যায় কেনাকাটার মধ্যে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের ক্রাউন যেটাকে বলে, তো যারা যারা আর কি পছন্দ করে তারা কিনে ছবি তোলে সমুদ্রের সাথে। তো এখানে স্কুলের অনেক মেয়েরাও আসছে সমুদ্র দেখার জন্য। তবে ওদেরকে দেখে আমার আগের দিনের কথা মনে পড়ে গেল, কারণ আমি যখন 6-এ পড়তাম তখন আমরা এরকম আমাদের স্কুল ড্রেসটাও এরকম ছিল। তো ওদেরকে দেখে আসলে সত্যি পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আগের জীবনটা সত্যি অনেক ভালো ছিল, তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাই, কিন্তু টের পেয়েও কোনো লাভ নাই। আমি তো চাইলে আর আগের জীবনে ফিরে যেতে পারবো না, কারণ যেই সময় চলে যায় তা আবার ফিরে আসে না। তো এখানে খালি ক্রাউনগুলোর দিকে দেখলেই আমার মনে হয় যে আমার মন জুড়ে যায় বা চোখ জুড়ে যায়, এরকম অবস্থা। আর অনেক সুন্দর সুন্দর ব্যাগ, তারপর বিভিন্ন আইটেমের মানে সব কিছুই পাওয়া যায়। আসলে আপনি যা দেখবেন তাই কিনতে মন চাইবে, কিন্তু সবসময় তো আর টাকার অ্যামাউন্ট ওইভাবে থাকে না। দেখা গেছে আর কি সব কিছু চাইলেও আমরা কিনতে পারি না। তো যাই হোক, কিনতে যদি নাই পারি কিন্তু দেখতে তো আর সমস্যা নাই, দেখতে তো পারবো। এই কারণে চোখের শান্তি আর কি, মানে চোখে দেখে নিচ্ছি। আর হয়তোবা যদি স্পেশাল কিছু থাকে তাহলে কিনে নিব আর কি। তো আমরা একটু উপরের দিকে গেছিলাম। আসলে মেয়েদের যেই সমস্যাটা সব জায়গায় দেখা যায়, ওয়াশরুম, এখানে কাছে ধারে কোথাও ওয়াশরুম নাই। তো দূরে একটু ওয়াশরুমের জায়গাটা, ওখানে আবার আপনার 20 টাকা করে দিতে হয়। তো আমরা ওখানে গেছি, ওখান থেকে আবার আসলাম। এসে ভাইয়া বলতেছে এখানে চা কফি কিছু খেয়ে নাও, আর ওদের জন্য আরেকটু ওয়েট করি, 20-25 মিনিটের মতো ওয়েট করি, যদি এই পর্যন্ত তারা না আসে আমরা চলে যাব। তো এখানে সূর্য অস্ত যাইতেছে, আর এখানে দুইজন প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, তারা সমুদ্রের একবারে কাছ থেকে আর কি উপভোগ করতেছে। আর প্রচণ্ড বাতাস, আর আর কি অনেক বেশি সমুদ্রের ঢেউ আসতেছে। আসলে এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু উপর থেকে যতটা কাছের মনে হয়, কিন্তু এটা অনেক দূরে। আমরা উপর থেকে আর কি ভিডিও করলাম। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। আসলে তাদের আসতে আরও আধা ঘন্টা লেট হবে। তো এখানে এটাকে বলা হয় টার্মিনাল। এটা হয়তো আমি আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারি নাই, আমি এক সাইড থেকে দেখাইছি। মানে এটা সমুদ্রের নিচ দিয়ে নাকি এই রাস্তাটা হয়েছে। তো আমরা ওখান দিয়ে এখন যাচ্ছি। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর, রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে। তো আসলে আমাদেরকে এটা দেখানোর জন্যই আমাদের ভাইয়া এদিক দিয়ে নিয়ে আসছে, আর উনি লাইভ করতেছে। উনিও হয়তো বা ছোটোখাটো একটা ব্লগার। তো যাই হোক, আসলে কি দেখা গেছে এমন কিছু আছে যেটা আর কি দেখার জন্য মানুষে অনেক বেশি এক্সাইটেড, যেমন কক্সবাজার সমুদ্র সৈকত বা পতেঙ্গা। আসলে পতেঙ্গার মধ্যে আসবো এটা ভাবি নাই, আমরা ভাবছি কক্সবাজার যাব। তো এখানে আর কি আমার ভাইয়া নিজে আর কি করে আমাদেরকে এখানে নিয়ে আসছে, বলতেছে একসাথে দুইটাই দেখা হবে। তো আমরা ফাইনালি আমাদের গন্তব্য চলে আসলাম। এটা আমরা যেই হোটেলে থাকবো ওই হোটেলে। তো এখানে আর কি আগে থেকে অনলাইনে আর কি বুকিং দিয়ে রাখছে, আর যেহেতু আমার ভাইয়া সব কিছু চিনে, উনি আরও কয়েকবার আসছেন, তো উনি আগে থেকে সব কিছু ঠিক করছে। আর আমাদের গাড়ি আসছে, আর দুইটা গাড়ি আর কি ভাইয়ার কলিগরা ওনারা পিছনে আছে। তো আমরা আমাদের রুমের চাবি নিব আর ওনাদেরগুলোও নিয়ে নিব, কারণ আমার ভাইয়ার দায়িত্বে সব কিছু ছিল।
তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করতেছি আর ওনারা কথা বলতেছে। আর আমরা যেহেতু আমাদের এখানে 5-6টা রুম, তো আমরা কয় তলায় থাকবো ওটা বলতেছে আর কি। তো আমরা ফাইনালি এখন 3 তলায় চলে যাব, ওখানে হচ্ছে আমাদের আর কি রুম। তো এখানে হচ্ছে আমি আর আমার আম্মু এই রুমটাতে থাকবো, আর আরেকটা রুম ওইটা হচ্ছে আর কি আমার ভাইয়ারা থাকবে। তো আসলে রুমগুলো সত্যি অনেক সুন্দর। তো আমাকে আগে একটা রুম দেখাইছিল, ওটার মধ্যে আবার ব্যালকনি ছিল না, এই কারণে আমি ওটা চেঞ্জ করে পরে আবার ব্যালকনি একটা রুম নিলাম। তো যাই হোক, আসলে কিন্তু হচ্ছে খুবই ভালো লাগছে, আর রুমগুলো আমার পছন্দ হয়েছে, অনেক বড় সড়ো, আর 2টা বেড আছে, মানে হচ্ছে অনেক ভালোভাবে আর কি থাকা যাবে। তো এখানে 2জন করে 4জন থাকা যাবে। তো সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিও অনুসারে সবাই কমেন্ট করার চেষ্টা করবেন। ভালো হোক খারাপ হোক, আপনাদেরকে নিয়েই আমাদের ভিডিও। তো যেরকমই হোক না কেন আপনারা সবাই কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও কমেন্টে